তো দাদুর কথা বলো একটু। হ্যাঁ, ঠাকুরের দাদুর কথা বলো একটু। হ্যাঁ, দাদুর কথা বলো। দাদুর কথা, দাদু তোমার সাথে কি কি করতো, তোমাকে কি বলতো দাদু, সেই কথাগুলো বলো। কত মানুষ শুনবে জানো, কত মানুষ প্রসঙ্গ করবে যে কাকু বলেছে বা দাদা বলেছে। হ্যাঁ বলো, দাদুর কথা বলো। 1976 সাল আমি ট্রপিক্যাল হসপিটালে ছিলাম। ফ্যানের অসুবিধা নেই। হ্যাঁ, ফ্যানটা একটু আমি বন্ধই করে দিই, ভালো হবে তাহলে। 1976 সালে আমি ট্রপিক্যাল হসপিটালে ছিলাম 45 দিন। আচ্ছা। রোজ রাত্রিবেলা শুয়ে থাকতাম। ঠাকুরকে কোনোদিন দেখি নাই ফটোতে, জগদীশ এবং ওনার ফটোতে দেখেছি, কিন্তু সামনাসামনি কোনোদিন দেখে যাইনি। বলো বলো। সামনাসামনি কোনোদিন দেখি নাই। রোজ রাত্রিবেলা আমার মাথায় হাত বুলোতো, রোজ রাত্রিবেলা আমার মাথায় হাত বুলোতো। ভয় কিসের, আমি তো আছি। তাহলে তাহলে তুমি ভয় পাও কেন? হ্যাঁ দেখো তো, ভয় কিসের, আমি তো আছি। হ্যাঁ 45 দিন থাকার পরে বাড়িতে এলাম। তখন মা আর তোর মাকে বললাম, পরমদার বোন মা, ওনাকে বললাম যে এই ঘটনা। তখন ইসাপুর আশ্রমে, উনি বর্ধমান আশ্রম থেকে আসছে ইসাপুর আশ্রমের মন্দির করার জন্য, পাকা ঘর করার জন্য। আগে একটা জিনিস সেটে থাকতো, এবার ওই মন্দির করার জন্যই আসছে। তো ভাবলাম যাই, আসছে তখন কাছাকাছি যাই। তখন তোর মা এবং প্রতিবার আমি এই তিনজন গেলাম বিকেলবেলা। ঠিক একটা ফল আর 5 টাকা পয়সা যদি প্রণাম করলাম ঠাকুরের, আমার পায়ে হাত দিলে দিল, কিন্তু তোর মাকে আর হাত দিতে দিল না। হাত দিলে পায়ে হাত যখন দিল তখন এক লাঠি দেখালো, 10 হাত শিখিয়ে চলে গেল তোর মা। লাঠি দেখায় উনি চলে গেল। চলে বলতে, জানিস না তুই আমার গর্বের সন্তান, আমি তোর গর্বের সন্তান, তুই তো আমার মা, তুই আমার পায়ে হাত দিয়েছিস কি করে আমি থাকি? আবার বলছে, বীরেন্দাকে বলছে, তখন বীরেন্দা আশ্রমের ঠাকুরের ভক্ত, বয়সী লোক, চুল দাড়ি পাকা, ওই আশ্রমের তরি তরকারি বিক্রি করতো, কলা টলা বিক্রি করতো, মশা টসা বিক্রি করতো, নারকল বিক্রি করতো মহান্তলা বাজারে। বলছে এই ওই 3 জন যে বসতিতে, তখন টাটাই ছিল, চাল বাজার টাটাই, তাল পাতায় চালাইতে বসতে দিল। বসলাম, উনি আবার লাঠি দিয়ে আবার এসে জল চল দিয়ে বসলো। তা বসার পরে কথাগুলি সব শুনলাম, বেশ ভালো লাগলো। তা ঘন্টাখানি থাকার পরে বললাম, বাবা এবার আসি। তখন আমাকে বলছে, ভালো লাগলে আসবি, ভালো না লাগলে কার পাড়ুয়া একাই আসছে, মুলো মুড়ে গেল। ভালো লাগলি আসবি, ভালো না লাগলি কার পাড়ুয়া একাই আসছে। মনে মনে ভাবলাম, এ পাড়ুয়া কোন ডিকশনারিতে আছে ভগবান জানে, তা উনি জানে এই পাড়ুয়া কথাটা। আমার খুব ভালো লাগলো। তারপরের দিন সকালবেলা আবার আশ্রমে গেলাম, তোর মাকে বললাম, যাবা? বলছে, লাঠি তো খাও নাই, ওই লাঠি ব্যথা না সারা বন্ধু যাবো না, আমি তোমাকে বাড়ি যাবো না, যাও। এবার গেছি, এবার আমাকে খাটিয়ে দিল দেশের বাড়ির মতন, মাটি কাটা ঘুরি রান্না করে পোদায় মাটি দেবে। তা ওই দেশের বাড়ির মতন মাটি পোদায় বয়ে বয়ে নিয়ে আসে ওনার সামনে ফেলি, রান্না করে পোদায় ফেলি, আর উনি বসে বসে দেখতেছে। আর যে বুড়ি ঝুড়িতে আমি ফেলি
সেই ঝুড়িতে উনি বলে বাবা বল পাস হুম কিন্তু আমার যে জন্ডিস হয়েছে তা তো আমি জানি না, কালা জলে পরে জন্ডিস হয়েছে, হুম হুম তা উনি জানলেন। হুম সেই জন্ডিস জন্য আমাকে যেটা খাটিয়ে হুম যে ঝুড়ি ফেলি সেই ঝুড়িতে বলে বল পাস। হুম আমার কি শক্তি, হুম ভাবতেছি হুম। যা আরো মাটি কাটি যাই, আরো বল পাবো, হুম। মাটি বয়ে যাই আরো বল পাবো। হুম তখন হঠাৎ বা পা কেটে গেল আঙুল, হুম স্টোনটি লেগে বা পা কেটে গেল হুম আঙুল। বললাম বাবা আমার যে পা কেটে গেছে। হুম তখন বলছে দেখ আমি এমনি রক্ত দেখি লড়াই যাবে, তুমি পা করে এনেছো। হুম। উনি- তখন বিপদ বলছে এই তা মাথায় যায় তাই যান। হুম বিপদা কি মাথায় যায় তা আনতে পারে না। বিপদা গালি বলছে শোন কি জড়িয়ে আইসিস আমার কাছে, যা মাথায় যায় তাই জানিস না। তখন বিপদা তেলে সিঁড়ে আনলো, হুম তেলে সিঁড়ে নিয়ে ওইখানে বাঁধলো, হুম একটা পুজোরে দেখা যে ঠাকুর বাঁধলো। হুম যা 3 দিন ভিজাবি না, 3 দিন ভিজাবি না। আমি এই 3 দিন পা ভিজে নেই, হুম খিচুড়ি ডাকে চলো খাবার